ইসলামের পাঁচজন এমন দুশ্মন যাদের নাম শুনলে আপনার কাছেও অবাক লাগবে, আর শেষেরটা তো আপনারও দুশ্মন। 5 নম্বরে রয়েছে আব্রাহা। বন্ধুরা, এই সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার ঘর খানে কাবাকে শহীদ করার জন্য হাতির লস্করের সাথে পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে তাদের উপরে পাথর নিক্ষেপ করে আযাব নাজিল করে ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 4-এ রয়েছে আবু জাহেল। বন্ধুরা, এই সেই মুনাফেক যে আমাদের প্রাণের নবীকে অফুরন্ত কষ্ট দিয়েছিল। এখন আবু জাহেলের কবরের অবস্থা কি আপনারাই দেখুন। নাম্বার 3, ফেরাউন। বন্ধুরা, এই সেই দারিন্দা যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু তাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। নাম্বার 2-এ রয়েছে দাজ্জাল। সে মানুষকে গুমরাহ করবে, আর তাকে ধ্বংস করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। নাম্বার 1-এ রয়েছে শয়তান। সে শুধু ইসলামেরই দুশ্মন নয়, সে আমার আপনার সবার দুশ্মন। ইসলামের 5 জন এমন দুশ্মন যাদের নাম শুনলে আপনার কাছেও অবাক লাগবে, আর শেষেরটা তো আপনারও দুশ্মন। 5 নম্বরে রয়েছে আব্রাহা। বন্ধুরা, এই সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার ঘর খানে কাবাকে শহীদ করার জন্য হাতির লস্করের সাথে পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে তাদের উপরে পাথর নিক্ষেপ করে আযাব নাজিল করে ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 4-এ রয়েছে আবু জাহেল। বন্ধুরা, এই সেই মুনাফেক যে আমাদের প্রাণের নবীকে অফুরন্ত কষ্ট দিয়েছিল। এখন আবু জাহেলের কবরের অবস্থা কি আপনারাই দেখুন। নাম্বার 3, ফেরাউন। বন্ধুরা, এই সেই দারিন্দা যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু তাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। নাম্বার 2-এ রয়েছে দাজ্জাল। সে মানুষকে গুমরাহ করবে, আর তাকে ধ্বংস করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। নাম্বার 1-এ রয়েছে শয়তান। সে শুধু ইসলামেরই দুশ্মন নয়, সে আমার আপনার সবার দুশ্মন।